প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের এনসিটিবি কর্তৃক প্রণীত বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। স্বাস্থ্য সুরক্ষা, শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। প্রথমে নৈবিত্তিক প্রশ্ন। নৈবিত্তিক প্রশ্ন দুই অংশে বিভক্ত, একটা হলো বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হলো এক কথায় উত্তর প্রশ্ন। প্রথমে দেখব বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন 1, নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে? ফাইবার, খনিজ লবণ, প্রোটিন, কার্বোহাইড্রেট। সঠিক উত্তর ফাইবার। 2, জাম্পিং ট্র্যাকের বা জাম্পিং জ্যাকের উপকারিতা কোনটি? পেটের মাংসপেশির শক্তি বাড়ে, পায়ের শক্তি বৃদ্ধি পায়, শরীরের মেদ বা চর্বি কমে, হিপের শক্তি বৃদ্ধি পায়। সঠিক উত্তর খ, পায়ের শক্তি বৃদ্ধি পায়। 3, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়ঃসন্ধি হিসাবে গণ্য করা হয়? 8 থেকে 13, 10 থেকে 15, 10 থেকে 19, 10 থেকে 21। সঠিক উত্তর গ, 10 থেকে 19। 4 নম্বর প্রশ্ন, মানুষের অবসন্নতার সৃষ্টির জন্য কোনটি দায়ী? বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ। সঠিক উত্তর গ, শব্দ দূষণ। পরের প্রশ্ন, নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায়? পানি, মাছ, লাল শাক, আলু। সঠিক উত্তর ঘ, আলু। পরের প্রশ্ন, নিচের কোনটি ইনডোর গেম? কাবাডি, ক্রিকেট, ক্যারাম, ফুটবল। সঠিক উত্তর ক্যারাম। 7, ডায়াবেটিক্স রোগ প্রতিরোধের উপায় কোনটি? অধিক পরিমাণে শারীরিক পরিশ্রম, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, বেশি পরিমাণে শর্করা জাতীয় খাদ্য গ্রহণ, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা করা। সঠিক উত্তর ঘ, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা শরীরচর্চা করা। 8, অনিরাপদ স্পর্শ আমার শরীর ও মনকে কষ্ট দেয়, ব্যক্তিগত সীমানার বাবল ফুটিয়ে দেয়, অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে। নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 ও 3, 1, 2 ও 3, 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ, 1, 2 ও 3। নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে? স্ট্যান্ডিং লজেন্স, সিট অ্যাপস, জাম্পিং জ্যাকস, ট্রাইসেপ ডিপস। সঠিক উত্তর স্ট্যান্ডিং লজেন্স, অর্থাৎ ক। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য? চিন্তাশীলতা, দয়া, উচ্চতা, ভদ্রতা। সঠিক উত্তর গ, উচ্চতা। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। রাজীব এবং মেহরিমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সময়ের সাথে সাথে তাদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজীবের কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে এবং শারীরিক গঠনও দৃঢ় হচ্ছে। মেহরিমার মন মেজাজ একদিন ভালো তো পরের দিন খুব খারাপ থাকে। প্রশ্ন 11,
রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ কি? গলা টনসিল, বয়সন্ধিকাল, শরীরচর্চা করায় বা স্বাস্থ্যবিধি না মেনে চলা। সঠিক উত্তর খ, বয়সন্ধিকাল। 12 মেরিমা যে সময়কালে পা দিয়েছে এ সময়ে কোনো কাজ করা যাবে না, গোসল করা যাবে না, মাছ মাংস ডিম খাওয়া নিষেধ, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। সঠিক উত্তর ঘ, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আমাদের মূল অনুভূতি? ধৈর্য, আনন্দ, ভালোবাসা, আত্মবিশ্বাস। সঠিক উত্তর খ, আনন্দ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে? ভিটামিন, পানি, স্নেহ, আমিষ। সঠিক উত্তর খ, পানি। এমসিকিউ এর সর্বশেষ প্রশ্ন, কাবাডি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে? 2, 4, 7, 11। সঠিক গ, 7 জন। এরপর এক কথায় উত্তর। 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দেওয়া লাগবে। এটি একটি বাক্যে অথবা একটি শব্দে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বয়সন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ কোন ধরনের খাদ্য খেতে হবে? সঠিক উত্তর কলিজা বা কচুর শাক বা আয়রন সমৃদ্ধ খাবার। দ্বিতীয় প্রশ্ন, একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লিখো। সঠিক উত্তর ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, যে কোনো একটি লিখলেই হবে। 3, ক্রিকেট খেলায় প্রতি দলের খেলোয়াড় সংখ্যা কত? সঠিক উত্তর 11 জন। 4, পশুপাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? সঠিক উত্তর মানবিক। 5, প্যারালাইসিস কোন ধরনের রোগ? সঠিক উত্তর ক্যান্সার। 6, আমলকিতে কোন ভিটামিন আছে? সঠিক উত্তর ভিটামিন সি। 7, অধিক গতিতে স্বল্প দূরত্বের দৌড়কে কি বলা হয়? সঠিক উত্তর স্প্রিন্ট। 8, সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়ক নম্বরটি কত? সঠিক উত্তর 1098 অর্থাৎ 1098। 9, লম্বা দম নিলে মনকে কি রাখা যায়? সঠিক উত্তর শান্ত, অর্থাৎ মনকে শান্ত রাখা যায়। সর্বশেষ প্রশ্ন, কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না? সঠিক উত্তর সহমর্মিতা। এই ছিল নৈর্ব্যক্তিক 25 নম্বরের প্রশ্নের নমুনা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে রচনামূলক 75 নম্বরের অংশ নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।